সকাল সকালই ভিডিও করা শুরু করে দিয়েছি। তখন অবশ্য সকাল না, 11:30 বেজে গিয়েছে। তো বাইরে দেখলাম আমাদের এখানে প্রথম স্নো পড়ছে। তো এর আগের থেকেই পড়া শুরু হয়েছিল, বাট আমি একটু লেটই করে ফেলি। সবাই দেখি অলরেডি অনেক ছবি পোস্ট করে ফেলেছে, তারপরে ডে দিয়েছে। তো সেটা দেখেই আসলে আমি বিছানা থেকে উঠে দেন আমি জানালা দেখি খুলে। প্রথমে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে, পরে দেখি বৃষ্টির ফাঁকে ফাঁকে আবার স্নো পড়ছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব, যেটা আমি অনলাইন থেকে সারপ্রাইজের বাবা অর্ডার করে এনেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটজন সে চেয়ারের থেকে একা একা বের হয়ে যায়, কিন্তু এখন সে খুবই দুষ্ট হয়েছে। এখন না, সে আগের থেকেই দুষ্ট, বাট দিন দিন দুষ্টামির পর্যায়টা খুবই বেড়ে যাচ্ছে। তো আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা মেক করছি, সেটা হচ্ছে এই যে সারপ্রাইজের বাবার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন। এটা সে তেমো থেকে অর্ডার করে আনে। এই মানে মেশিনটার নাম কি আমি জানি না, বাট এই যে যেটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে একটা ডিম রাখা হয়েছে। তো ডিমটা রেখে ভালো করে সেট আপ করে এই যে রশি, এটা দিয়ে অনেকবার টান দিতে হবে। তো ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম যে আসলে এটা কি ধরনের। তো সারপ্রাইজের বাবা এটা লেভেল করে নিচ্ছিল। প্রথমে এই রশিটা টেনে আসলে হচ্ছিল না, কারণ এটা যতবার টানছিল এটা খুলে আসছিল আর লাগছিল না। এরপরে আস্তে আস্তে সবই ঠিকঠাক মতো হয়ে যায়। মানে বারবার রশিটা, ওই যে আমরা যেমন ছোটোবেলায় ইয়ো খেলতাম, ওই টাইপেরই রশিটা একা একাই ভিতরে ঢুকে যায়। তো এখন সেটা নিয়ে শাহজাদকে আবার দেখাচ্ছিল, সে আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল এটা কি। তো এইভাবে করে সারপ্রাইজের বাবা এখানে ডিম মনে হয় 5টা বা 4টা নিয়েছিল, জাস্ট ট্রাই করার জন্য যে কী ধরনের। আমরা তো দেখেছিলাম যে এটা এরকম করলে ভিতরে কুসুম আর সাদা অংশটা একসাথে মিক্সড হয়ে যায়, এরপরে সেদ্ধ দিলে এটা একদম পুরা মানে অন্যরকম হয়ে যায়, যেটা আপনাদেরকে আমি মানে ভিডিওটা দেখতে থাকুন, আপনারা দেখতে পারবেন যে কি ধরনের হয়ে যায়। তো এরকম করে কয়েকটা ডিমই একসাথে নিয়ে নিল সারপ্রাইজের বাবা। প্রথমে আসলে আমরা বুঝতেছিলাম না যে কতক্ষণ এটাকে মানে ওই টান দিয়ে এটার ঘোরাতে হবে, তাহলে ওই জিনিসটা হবে। তো প্রথম একটু কনফিউজ ছিলাম। তো তারপরেও ট্রাই করছিলাম, এই যে এইভাবে বসিয়ে দেন লাগিয়ে, এরপরে ওইটা আরেকটা হলুদ কালার কি ওইটা জানি না, ওইটার উপরে বসিয়ে দেন ওইভাবে সেম প্রসেসিংয়ে টানতে হবে। এটা টানলে এটা ঘুরবে, অনেক জোরে জোরে ঘুরে, আর ঘোরার মাধ্যমে ডিমটাও ভিতরে যে সাদা অংশ আর কুসুমের অংশ থাকে সেটা একদম মিক্সড হয়ে যাবে। তো আসলে কি এটা সত্যি হয় কি না হয়, সেটা দেখার জন্যই আমরা মানে এক্সপেরিমেন্টটা করতেছি। আর অনেকেই তো যেরকম কুসুমটা খেতে চায় না, সাদা অংশটা বাচ্চারা বেশি পছন্দ করে। তো তার কারণে সারপ্রাইজ বাবা যেটা অর্ডার দিয়েছে সেটাও আমি জানি না। তো এনেছে, তাও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি এটা এই ডিমগুলি একসাথে সব সেদ্ধ দিয়ে দিই। তো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর সেদ্ধ দিয়ে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করতে বের হয়ে গেলাম। সেটা মানে জীবনের প্রথমবারের মতো সারপ্রাইজের বাবার সাথে একসাথে টেন্ডেম সাইকেলে উঠলাম। আমি তো সাইকেলিং করতে একদমই মানে পারি, বাট আমার খুবই ভয় লাগে চালাতে, ব্যালেন্স করতে, বা সামনে দিয়ে গাড়ি চলে আসলে আমি স্টপ হয়ে যাই, আমি চালাতে পারি না। তো সারপ্রাইজের বাবা বলছিল যে তুমি জাস্ট বসে থাকবে আর প্যাডেলটা দিবা, আর কোনো কিছু করা লাগবে না। তো এই যে, তো আমাদের এখানে ডিমের এক্সপেরিমেন্টটা দেখলে নিয়েছি, এখন দেখবো। দেখেন কি অবস্থা, ডিমের কুসুম কোথায় গেল। তো এইখানে যে কয়টা, এই যে 5টা ডিম দিয়েছি, তো 5টার মধ্যে প্রথম যেগুলি ঘোরানো হয়েছিল সেগুলি একটু কম টাইম নিয়ে ঘোরানো হয়েছিল, যার কারণে এই যে এইগুলার কুসুমটা ওই রকমই রয়ে গেছে, ভিতরে এত কিছুই ইফেক্ট হয় নাই। তো যেগুলি একটু বেশি করে করা হয়েছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এগুলো যেহেতু বেশি করা হয়েছিল বেবিকে দেখানোর জন্য, হয়তো বা ঠিকঠাক মতোই হবে, সেটাই হয়েছে। যাই হোক, এইটা ছিল আজকে ইন্টারেস্টিং থিং। আসলে এইরকম করে কিন্তু ডিম খেতে পারেন আপনারা, যারা কুসুম পছন্দ করেন না। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।